আসসালামু আলাইকুম দর্শক। মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকেও খুব ব্যস্ততার মধ্যে আছি। গতকাল কাটছিলাম, গাছ কাটছিলাম দুইটা। আজকে অবশ্য মেলে কাজ আছে, অনেকদিন পর, প্রায় 7 দিন পর কাজ আছে। কাজে একটু ব্যস্ত ছিলাম, এখনো কাজ আছে। এই ফাঁকে ভাবলাম যে দর্শকদের উদ্দেশ্যে একটু ভিডিও করে দেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সবজি আর সবজি, সবজির বন্যা বইতেছে। কবুতরের খাবার সকালবেলা দেওয়া হয়েছে, আর এখন অবশ্য সবজি খাইতেছে। যেহেতু সবজির দাম কম, আপনারা জানেন সবাই, শীতকাল, সেক্ষেত্রে সবজি যেহেতু সবজিগুলা অবশ্য খেতে থাকাই না, আমি নিজেও খাচ্ছি, অবশ্য কবুতরও খাচ্ছি। যারা নতুন খামারি চিন্তা ভাবনা করতেছেন, তারা তাদের জন্য অবশ্য ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর যারা অনেক পুরানা ভাই, যারা পুরানো অনেক দিন ধরে কবুতর পালেন, তারা তো অবশ্য জানেন যে কবুতরকে খাওয়াইলে কি হয়, এই সম্পর্কে বিস্তারিত তারা অবশ্য ভালো জানেন। আমাদের কবুতরগুলা আমাদের ঘরটা অবশ্য 20টা খোপ, 20টা খোপের মধ্যে 6টা খোপ বুকিং হয়ে গেছে, আরো 14টা খোপ বাকি আছে। তো এই খোপগুলা, অনেক কবুতর ওই খোপে থাকবে না, নিচে অনেক কবুতর ডিম পারছে। আর ঘরের মধ্যে যে ডিম পাড়ার পরিকল্পনা নিচ্ছে, সারা রাত ঘুমায় না, কবুতর তাড়া লাগে। তো কবুতরগুলো অবশ্য জায়গা আছে, যথেষ্ট আছে, কিন্তু ওদের নীরবতা বা নির্জন থাকা সবচেয়ে বেস্ট পছন্দ করে। অবশ্যই নির্জনটা জায়গাটা করে দিতে হবে কবুতর। একটা কবুতর এক খোপে থাকলে আর 10টা, মানে ওই খোপের আশেপাশে পাহারা থাকে। আর বাকি কবুতরগুলো অবশ্য ঢুকতে দেয় না বা খোপে বাসা বাঁধতে দেয় না। এই কবুতরের একটা ধর্ম খুবই খারাপ। আর অবশ্য নির্জন চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে, যাতে একা একা বা দুইজনে পাশাপাশি থাকার জন্য। আর সবাই এক জায়গায় থাকতে ওরা পছন্দ করে না, এই যে ওদের অবস্থা। সেক্ষেত্রে 20টা খোপে আরো বেশি করে খোপ বানানো উচিত ছিল। আর আমার কাঠের খোপটা অবশ্য, সেই কাঠের খোপটাও ভালো মতো হয় নাই। খোপ কবুতর ভিতরে থাকবে, বাইরে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখবে না, তাহলে সেই কবুতর ডিম সুন্দরভাবে তা দিবে, সুন্দরভাবে বাচ্চা দিবে। আমি যে খোপটা করছি, খোপটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ, ভিডিওতে দেখাবো। ভিতরে ঢুকতে পারবো না, তারপরে বাইরে থেকে দেখাবো। যে খোপটা করছি, খোপটা অবশ্য ওপেন। এটা অবশ্য পুরো ফাঁকাটা থাকে, ফাঁকার কারণে কবুতরগুলা এক জায়গায় আহ, ভিতরে ঢুকলে অবশ্য বাইরের কবুতরগুলো দেখতে পায়, এই জন্য ভিতরে ঢুকতে দেয় না কবুতরগুলা। এই যে আমাদের কবুতর ঘরের খোপ, এটা অবশ্য ওপেন করা, এই দেখতে পাচ্ছেন অনেক কবুতর ওখান থেকে বেরেছে। এই যে ওপেন, এগুলো অবশ্য ঢাকনা থাকলে, খোপ আকারে থাকলে, তাহলে অবশ্য কবুতরগুলা। আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন একটা কবুতর, ওই কবুতরটাও তো, হ্যাঁ, ওই যে কবুতরটা নিচে ডিম পারছে, এই যে নিচে ডিম পারছে। কবুতর অবশ্য সবাই এলার্ট হয়ে গেছে খাবার খাওয়ার জন্য। সবজি খাবার অবশ্য খাইছে, তাদের অবশ্য সবজি খাবার ওদের পছন্দ, মানে পেট ভরে গেছে। আর সবচেয়ে আমরা বেশিরভাগে কবুতরের আতঙ্ক হয়, এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন, এই বিড়ালটায় কবুতরগুলো আতঙ্ক করে বেশি, সেদিক দিয়ে অবশ্য খেয়াল রাখবেন। আর আমাদের ফার্মি মুরগির বাচ্চালা, এরা অবশ্য সবজি খাবার খাচ্ছে, দেখতে পাচ্ছেন বল ভরে খাবার খাচ্ছে, এই যে সবজি খাবার খাচ্ছে। এরা অবশ্য সবজি খাবার খাচ্ছে, এরা পাতাকপি ফুলকপি দুটাই খাচ্ছে। কবুতর গুলা, অনেক কবুতর মোডিং চলতেছে অবশ্য, অনেক
পাখাগুলো পড়ে যাচ্ছে, নতুন করে আবার সব পাখা যাবে। আর সবাই এলার্ট আছে। আর এক পেয়ার আমাদের আহ, খোপের মধ্যে ঢুকে গেছে, মানে এই মোরানে দিছি বাইরে যাতে ঠান্ডা বাতাস না ঢুকে, সেই পর্দার ফাঁক দিয়ে অবশ্য কবুতরগুলো ভিতরে ঢুকে রেখেছি, দেখতে পাচ্ছেন দর্শক। অবশ্য এই জায়গায় জায়গাটা অবশ্য পছন্দ করে, যেটা বলতেছিলাম প্রথমে শুরুতে বলছি, আহ নির্জন জায়গা পছন্দ করে। নির্জন জায়গাটা কবুতরগুলো পছন্দ করে, যাতে ঝাই ঝামেলা না হয় আর সুন্দরভাবে ডিম পাড়তে পারে বা ডিম পাড়ার সুযোগ তৈরি করে। দেখতে পাচ্ছেন দর্শক, প্রত্যেকটা কবুতরই ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ। এই যে অনেক কবুতর বাইরে, অনেক কবুতর আমাদের গাছের ডোগায় রয়েছে, এই যে অনেক ওখানে রয়েছে। আর আমাদের ফিল্ডব্যাক কবুতরটা এরাও অবশ্য ডিমে চলে আসছে, এই যে ফিল্ডব্যাকটা। তার পাশাপাশি লক্ষাগুলা দেখেন ঠোঁটটা কি করছে, ঠোঁটটা করছে কি একবারে পাতাকপি খায়া, ঠোঁটটা একবারে পাতাকপির মতো রং হয়ে গেছে। কি এই সিরাজির দেখেন ঠোঁটটা কি রং হয়েছে, একই অবস্থা। সিরাজির ঠোঁটটা একবারে সবজি খেয়ে সবজির মতো হয়ে গেছে, মাশাল্লাহ। এই যে সিরাজিটা আমাদের, এই যে সিলভার কালার সিরাজিটা, এটাও অবশ্য ডিমে চলে আসবে, হয়তো বা 2-1 দিনের মধ্যে ডিম পারবে, এত মাপ নাই। এটা অবশ্য মাদি কবুতর। আর সিরাজি আর একটা নরের সাথে অবশ্য জোড়া নিছে, ওটাও সিরাজি। আর আমার হাঁটুর মধ্যে এসে বসছে দেখেন। হ্যাঁ, কি বলবো বলো, পেটে খাবার নাই? হ্যাঁ, আমার হাঁটুর মধ্যে এসে বসছে। হ্যাঁ, কি সমস্যা বলো, বলো। হ্যাঁ বলো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন, বেশি বেশি শেয়ার করে দেন, যাতে আহ, বেশি বেশি খাইতে পারি। দর্শক আমার কবুতর, হ্যাঁ কথা বলো, বলতে পারে অবশ্য। হ্যাঁ, এই যে কথা বলো। কি করব, সবাই এসে আমার ঘাড়ে উঠছে, এই যে আমার ঘাড়ে উঠছে, ঠোকরাচ্ছে, ঠোকরাচ্ছে, খাবার যাচ্ছে। আমাদের বিউটি হোমাটাও অবশ্য আমার ঘাড়ে উঠছে, দেখতে পাচ্ছেন দর্শক, ভিডিওটা হোমাটাও ঘাড়ে উঠছে, এই যে লক্ষাটা। আরো দুইটা অবশ্য ঘাড়ে উঠছে, এই দুইটা ঘাড়ে উঠছে। হম, ডাকতেছে। তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।